আসসালামু আলাইকুম। আমাকে কারা কারা কমেন্টস করেন, কারা কারা রেগুলার কমেন্টস করেন, আমার টপ ফ্যান বলেন, যারা বলেন, আমি সবার নাম কিন্তু দেখি, সবাইকেই দেখি। কিন্তু হ্যাঁ, যারা কমেন্টসে এসে বলেন যে সাপোর্ট করবেন, কেন ভাই সাপোর্ট করব না, কি জন্য? কিন্তু হ্যাঁ, আমি আমার কমেন্টসের থেকে আপনার নামটা ধরে আপনার পেজে ঢুকতে পারবো না, এটা কোনো রুলসে নেই। আপনিও ঢুকবেন না আমার পেজে অন্য মানে আমি যদি লিখে পাঠাই সেরকমের মধ্যে, আমি তো কোনো দিন লিখে পাঠাবোই না। কিন্তু তারপরও আপনি মানে আমাকে যখন লিখে আমার তখন কষ্ট লাগে যে আমি ভাবি যে ওনারা মনে হয় মনে করবে, আমার ফ্যান ফলোয়ার্সটা হয়তো মনে করবে যে আমি মনে হয় সাপোর্ট করতে চাই না। এটা কখনোই না। আমার সামনে যেটাই আসে আমি সেটাতে লাইক দিই। আমি যদি দেখি যে এই মানুষটা আমাকে সাপোর্ট করে, আমাকে কমেন্টস করে, রেগুলার কমেন্টস করছে, আমি কিন্তু সব সময় মানে আমি সব সময় লাইক দিই, কমেন্টস করার চেষ্টা করি। আর আমি প্রত্যেকটাতে কমেন্টস করতে পারবো না, কারণ হচ্ছে লাইক দিতে পারবো কিন্তু কমেন্টস করতে পারবো না, কারণ আমি সব প্রতিটাতে যদি আমি কমেন্টস করি তখন গিয়ে আমি কমেন্টসে ব্লক খেয়ে যাব। যদি আমি ব্লক খেয়ে যাই 2 ঘন্টা যাবত আমি কিছুই আপলোড করতে পারবো না। এটা আপনারাও কিন্তু সাবধান হবেন, যেটা আমি ফেস করেছি। আমি দিয়েছিলাম অনেকের, আমি সবসময় দেখি কি আমি যখন কমেন্টস করতে গিয়েছি আমি ব্লক খেয়ে গিয়েছি কমেন্টসে আর কি। যাই হোক, আপনারা মনে করবেন না যে যারা লিখে পাঠান কমেন্টসের মধ্যে যে সাপোর্ট করবেন, প্লিজ সাপোর্ট করবেন, এইভাবে বলতে হবে না আমাকে। আমি কিন্তু অতটা একদম মানে কঠিন কোনো মানুষ না যে এইভাবে করে লিখতে হবে। আমাকে যারা কমেন্টস করে আমি তাদের নামগুলো দেখি, আমি সারাক্ষণই দেখি যে কারা কমেন্টস করছে আমাকে। আমি তাদেরকে আমার সাথে সাথে আমার নিউজ ফিডে আসলেই আমি তাদেরকে কমেন্টস করি বা আমি হচ্ছে লাইক দিই। অবশ্যই দিব না কেন? এটা আপনি উপরে উঠলে আমার কোনো সমস্যা নেই, যেমনটি আমি উঠলে আপনার সমস্যা নেই। তো আমি কিন্তু এগুলা নিয়ে কোনো মানে হিংসামি করি না। তো আপনারাও সেটা বোঝার চেষ্টা করবেন, প্লিজ সাপোর্ট করেন, এই কথাটা লিখতেই হবে না। আমার নিউজ ফিড, আপনি আমারটা দেখলে আপনারটা আমার নিউজ ফিডে এসেই যাবে। এটা কিন্তু মাইন্ডে রাখবেন, ভুল বুঝবেন না, কারণ ভুল বোঝা কিন্তু অনেক সহজ। তাই আমি বলেছিলাম, আমি কিন্তু এতে স্ট্যাটাসও দিয়েছি যে আমি এই বিষয়ে ভিডিওতে বলবো। সেজন্য বলছি, আমাকে কেউ ভুল বুঝবেন না যে আমি কিন্তু কমেন্টস ধরে কারো বাসায় যেতে পারবো না। বাসায় বলতে বোঝাচ্ছে আপনারা যেটাকে বাসা বুঝান, আমি কারো পেজে ঢুকতে পারবো না আমি কমেন্টস ধরে। এটা নিয়মে নেই, এটা রুলসের বাইরে। রুলসের বাইরে কোনো কাজ করতেই চাই না আমি। আমি কিন্তু গানের লাইসেন্স পেয়েছি, তারপরও আমি কোনোদিন গান দিতে দেখেছেন আমাকে? আমি একবার একটা দিয়ে 2 বছর আমি ইস্যুতে বসেছিলাম। সেজন্য আমি এগুলো অ্যালার্ট হয়ে গিয়েছি, কারণ ধাক্কা খেয়ে খেয়ে শিখে আসছি আর কি। যাই হোক, কথা বলতে বলতে অনেক মজার একটা জিনিস রান্না করেছি। কচুর মুখি দিয়ে বড় বড় চিংড়ি ছিল, আমি এটাকে ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে টুকরা করে নিয়েছি, কারণ ছোট চিংড়ি আজকে ছিল না বাসায়, আমার বের হতেই ইচ্ছে করেনি। আর মুখিটা এত ভালো ছিল, একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।